হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে। লম্বা ভিডিও। দেখো কোথায় যাচ্ছি আমরা সব বান্ধবীরা মিলে। সেদিন চলে গিয়েছিলাম আমরা বড়মার মন্দিরে, মানে বড়মাকে দেখতে। তোমাদের সেই ভিডিওটা শেয়ার করেছি, কিন্তু শুরু থেকে সেই ভিডিওটা দেওয়ার সময় পাইনি, তাই এতদিন পরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। কীভাবে গেলাম, কী করে, কখন কি হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা টোটো করে গিয়েছিলাম, কারণ ট্রেনে এর আগের বার খুব কষ্ট হয়েছিল। টোটো করে আমরা গিয়েছি, টোটো রিজার্ভ করে 4 বান্ধবী আর বান্ধবীর মেয়ে। তারপর ওখানে আমাদের মাঝবাজারের ওদিকটা নামিয়ে দিয়েছিল। দেখো এত সুন্দর একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা ভেতরটা আমরা ঢুকেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে একটা মিউজিকের সাথে শেয়ার করেছিলাম। খুব সুন্দর এই প্যান্ডেলটা। দেখো শিব ঠাকুর কি সুন্দর দাঁড়িয়ে আছে, স্ট্যাচু। এই আরেকটা প্যান্ডেল, যেতে তোমার বড়মার কাছে তো পৌঁছতে আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি। নৈহাটির জায়গায় জায়গায় প্যান্ডেল হয়, জায়গায় জায়গায় ঠাকুর হয়। যারা নৈহাটির ঠাকুর দেখেছো তারা সবাই জানো, খুব সুন্দর সুন্দর সব প্যান্ডেল হয়, খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। তা আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু বড়মাকে দেখার, তো বড়মাকে দেখতে যাব। বড়মাকে দেখতে যাওয়ার জন্য আমরা অনেকটা দূর যেতে হচ্ছিল, অনেকটা পেছন দিয়ে ঘুরে 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 যেতে। সামনের দিক দিয়ে নো এন্ট্রি করে দিয়েছিল, সামনের দিক দিয়ে যাওয়া যাচ্ছিল না, অনেকটাই হাঁটতে হয়েছে। সবাইকে ভিডিও করে নেওয়ার সাথে সাথে আমি নিজেকেও একটু ভিডিও করে নিলাম। হাঁটতে হাঁটতে সেদিনকে ক্লান্ত হয়ে পড়েছিলাম। লাইন দেখো, ওই প্যান্ডেলটাতে লাইন, বিশাল লাইন। তাহলে আমরা লাইন দিয়ে ঠাকুর দেখি না যদি বলো বন্ধুরা, তাহলে তোমরা বড়মাকে কী করে দর্শন করলে? দেখো তাহলে কতটা চালাকির সাথে বড়মাকে দর্শন করেছি। চালাকি না করলে কিছু করা যায় না, কারণ হচ্ছে কি, এই চালাকিটা আমরা আমার বান্ধবীর সমাজ থেকেই শিখেছি, ওই করিয়েছে। কারণ মিনিমাম আমরা 5-6 হাজার লোকের ভিড়ের পেছনে ছিলাম। তোমরা শুধু লাইনটা দেখো বন্ধুরা, কত লোক। এইখান থেকে আমাদের লাইন শুরু হলো, সব ভিড়ে ঢুকে গেছি। বন্ধুদের বললাম চল একটু দেখ, বন্ধুদের হাই করে দে। সবাই একটু হাই করে দিলে, একটু মজা করে নিল। এইবার শুধু লোক দেখো তোমরা। এই যে ধরো এখান থেকে স্টার্ট হয়েছে লাইনটা, লাইন তো অনেক দূর থেকেই ছিল। তো আমার বান্ধবী বললো সাইড দিয়ে চল, তাহলে মায়ের সামনেটায় ঠিক আমরা পৌঁছতে পারবো। এই একটা প্যান্ডেল পেছনে ফেলে আসলাম, ঠাকুরটা দেখে নিয়েছি। এইবার এত লোকের ভিড়ে কি করে, মিনিমাম 4-5 হাজার লোকের পেছনে আমরা। আর আমাদের এইবার, প্রতিবার আমরা দুপুরের দিকেই বেরোই, কিন্তু এইবার আমাদের বেরোতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ একটু একটা বান্ধবীর সমস্যা হয়ে গেছিলো, তার জন্য দেরি হয়ে গেছে, যার জন্য অত ভিড়ে পড়ে গেছি আমরা। এবার তো আমাদের মাথা খারাপ যে মাকে দর্শন করতে পারবো কি না। যারা বড়মা দর্শন করেছো তারা জানো যে কত ভিড়। এইবার শুধু লাইনটা দেখো, শুধু এটা কিন্তু শুধু বড়মাকে দেখার লাইন, অন্য কোনো ঠাকুর না, শুধু বড়মাকে দেখার লাইন। এবার আমার বান্ধবী সমা বললো চল, এই ভিড়ে যদি আমরা পেছনে পড়ি সারা রাতেও ঠাকুর দেখতে পারবো না, এই সাইড দিয়ে চল, ব্যারিকেডের সাইড দিয়ে। দেখলাম ব্যারিকেডের এই পাশটা দিয়ে, যারা জানে আর কি, যারা দূর দূরান্ত থেকে এসছে তারা তো বুঝতে পারছে না ব্যাপারটা, যারা জানে, যারা লোকাল লোক, তারা এইখানে ব্যারিকেডের সাইড দিয়ে ফুটপাথ দিয়ে উঠে মাকে দর্শন করার জন্য চলে যাচ্ছিল। তা আমরাও তাই করলাম, কারণ আমাদের সবসময় যাওয়া হয়, আমরা সিস্টেমগুলো কিছুটা জানি। তা আমরাও একটু চালাকি পথ ধরে নিলাম, এই ব্যারিকেডের পাশ দিয়ে গিয়ে ছুটেছি। এই দেখো মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এই যে বড় টিভিটা লাগানো আছে, মাকে দেখো দর্শন করাচ্ছে। এবার আমরা এখান থেকে স্টপ করে দিতে হয়েছে। তা মাকে দর্শন করেছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।